নমস্কার, যতন খুলুমখা বন্ধুরা। আজকে ত্রিপুরা ইন্ডিজিনাস স্টুডেন্টস ফেডারেশন বা TISF, যেটি ত্রিপুরা মথার ছাত্র সংগঠন এবং TSF এর সহযোগিতায় তারা যে অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ শুরু করেছে, তার প্রভাব পড়ছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। যে খবর পাওয়া গেছে তার প্রভাব পড়ছে, সে দক্ষিণ ত্রিপুরা হোক, সে গোমতী জেলা হোক, সিপাহীজলা জেলা হোক, বা আপনার পশ্চিম জেলা, ধলাই জেলা, ঊনকোটি জেলা, উত্তর জেলা, সব জায়গাতেই কম বেশি প্রভাব পড়ছে তার। বিভিন্ন জায়গা থেকে এরকমই খবর আসছে। রাস্তা বহু জায়গাতেই তারা ব্লক করেছে, ট্রেন বিভিন্ন জায়গাতে আটকে দিয়েছে, আপনার জাতীয় সড়ক অবরোধ করেছে, ফলে মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। অনেক জায়গা থেকে এরকম খবর আসছে যে বিয়ের গাড়িগুলোকে অথবা বিভিন্ন অ্যাম্বুলেন্সগুলোকে আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে সহযোগিতা করে তারা নাকি সেগুলোকে সহজভাবে যেতে সাহায্য করেছে। এরকমটা যদি করে থাকে তাহলে তার জন্য আমি ধন্যবাদ জানাই। আন্দোলনকারীদের মানবিক রূপ থাকা উচিত, সেটা যদি তারা করে থাকে তাহলে ভালো। সাধারণ মানুষের যদি তেমন কোনো অসুবিধা না হয় তাহলে সেটা ভালো দিক। কিন্তু কথা হলো ককবরকের জন্য রোমান লিপি ব্যবহার করার অনুমতি দেওয়াটাই তাদের প্রধান দাবি। আজকের এই যে অনির্দিষ্টকালের আন্দোলন শুরু হয়েছে তার পেছনে এই যে দাবিটা, এই দাবি নিয়ে আমি আমার গত ভিডিওতে আমি বলেছি, এই দাবিটা কোনো অযৌক্তিক দাবি না, এই দাবিটা কোনো অন্যায় দাবি না। খুব নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে যে ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে, এই পরীক্ষার আগে এখন যদি কেউ সারা বছর বাংলা লিপি ব্যবহার করে এখন এসে যদি শোনে যে বাংলা লিপি ব্যবহার করতে পারবে না, বা কেউ যদি রোমান লিপি ব্যবহার করে সারা বছর পড়াশোনা করার পর এখন এসে যদি শোনে যে রোমান লিপি ব্যবহার করতে পারবে না পরীক্ষাতে, তাহলে সেই ছাত্রের জন্য বিরাট অসুবিধা হবে। তার কারণে প্রাথমিকভাবে আমি তো মনে করি একজন নাগরিক হিসেবে যে রাজ্য সরকারের এবং ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা TBSEর উচিত এই পরীক্ষার জন্য বাংলা হরফ এবং রোমান হরফ দুটোকেই পারমিশন দেওয়ার, যাতে কোনো ছাত্রছাত্রী সে বাংলাতে প্র্যাকটিস করে থাকুক অথবা রোমান স্ক্রিপ্টে প্র্যাকটিস করে থাকুক, তার যাতে কোনো অসুবিধা না হয়, এবারে পরীক্ষাটা যাতে সে ঠিকঠাকভাবে দিতে পারে। এরপরে খাতা দেখার জন্য প্রয়োজনে রিটায়ার্ড যারা টিচার রয়েছে তাদেরকে হায়ার করে খাতা দেখার ব্যবস্থা করতে পারে TBSE। তার জন্য তার কাছে কোনো অসুবিধা নেই। রাজ্যে এরকম প্রচুর হাজার হাজার মানুষ আছে যারা রিটায়ার্ড টিচার, তাদেরকে হায়ার করে খাতা দেখার কাজটা সে কমপ্লিট করতে পারে। এরপরে রাজ্য সরকার যে মূল যে সমস্যাটা, যে ত্রিপুরাতে ককবরকের জন্য রোমান লিপি ব্যবহার করা হবে না বাংলা লিপি ব্যবহার করা হবে না দেবনাগরী, যার দাবিও ইতিমধ্যে তো উঠে এসেছে, দেবনাগরী লিপি ব্যবহার করা হবে, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং তার জন্য প্রয়োজনে বিতর্ক করবে, আলোচনা করবে রাজ্যব্যাপী সাধারণ যারা তিপ্রাসা জনতা রয়েছে, যাদের ভাষা ব্যবহার করার ব্যাপারে এটা তাদেরই মত নিতে হবে। এক্ষেত্রে আমার মতের গুরুত্ব তেমন কিছু নেই, এখানে আমাদের কোনো আপত্তি থাকারও কোনো ব্যাপার নাই। বিষয়টা হলো সম্পূর্ণভাবে যারা ককবরক ভাষা ব্যবহার করে, যারা ককবরক যাদের মাতৃভাষা, যারা ককবরক ভাষী হিসেবে পরিচিত, তাদের বিষয় এটা। সুতরাং তারা যে লিপিতে কমফোর্ট ফিল করে, তারা যে লিপিটাকে নিজেরা তাদের অধিকাংশ মানুষ মেনে নেবে, সেইটাকেই অনুমতি দিতে হবে, দেওয়া উচিত, তাহলে আর কোনো সমস্যা থাকে না। এটা মানুষের স্বাভাবিক গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। আর মাতৃভাষার ওপর সেই মানুষের অধিকার যার মাতৃভাষা, তারই অধিকার, এখানে তারপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার ব্যাপারটা নাই। সুতরাং সাধারণ এখানে এটাও ঠিক যে TISF বা TSF এর কয়েকজন কর্মকর্তা, কয়েকজন নেতা, কয়েকজন কর্মী মিলে বলল যে একটা লিপি এটাই দিতে হবে, আর এটাই সমস্ত তিপ্রাসাদের বক্তব্য, এটা ধরে নেওয়ারও কোনো অর্থ নাই। আবার
আগরতলাতে বসে থাকা কয়েকজন নেতা মন্ত্রী তারা মনে করলো যে না এইটাই বাংলা লিপি ব্যবহার করতে হবে, এটাই সঠিক, এটাই তিপ্রাসাদের ভালো। এটাও ঠিক না। তিপ্রাসা জনতার ওপরে এটা ছেড়ে দিতে হবে, তাদের জনমত নিতে হবে। প্রয়োজনে লক্ষ লক্ষ যে ককবরক ভাষী তিপ্রাসা জনতা রয়েছে তাদের মধ্য থেকে তাদের মতামত নিতে হবে। তার জন্য প্রয়োজনে এখন টেকনোলজি আছে, এরকম কোনো ব্যবস্থা করা যেতে পারে, কোনো অ্যাপের মাধ্যমে তাদের মতামত কালেক্ট করা যেতে পারে। দেখা যাক সেক্ষেত্রে অধিকাংশ তিপ্রাসা কি চায়, তারা কোন লিপিকে ব্যবহার করে লেখালেখি করতে তারা কমফোর্ট ফিল করে, তাদের মতামত নিয়ে তারপর তাদের যেটা সুবিধা সেটাকে স্বীকৃতি দেওয়া, সেটা ভবিষ্যতে করা যেতে পারে। কিন্তু এই সময়ে যে এই পরীক্ষার মানে আর কিছুদিন পরে পরীক্ষা, এই মাসটা শেষ হলে পরে পরীক্ষা, সম্ভবত 1 এবং 2 মার্চ থেকে বোধহয় পরীক্ষা শুরু হয়ে যাবে। এই রকম একটা সেন্সিটিভ টাইমে যদি তাদেরকে আন্দোলন করতে হয় এবং আন্দোলনটা যদি অনির্দিষ্টকালের জন্য, এখনও রাজ্য সরকারের তরফে কোনো বক্তব্য সম্ভবত আসেনি আজকে, আন্দোলন হতে পারে রাজ্য সরকার হয়তো সন্ধ্যা বা রাত্রির মধ্যে কোনো একটা সিদ্ধান্ত দিতেও পারে। আবার যদি না দেয় তাহলে আবার আগামীকালকেও আন্দোলন চলবে, পরশু আন্দোলন চলবে। এই পরীক্ষার সময় যদি ছাত্রছাত্রীরা রাস্তায় বসে আন্দোলন করে তাহলে তাদের পরীক্ষায় পড়াশোনার ক্ষতি হবে, তাদের পরীক্ষার প্রস্তুতিতে ডিস্টারবেন্স হবে, তাহলে তাদের জন্য এটা সমস্যা। এই সময়ে এটা হওয়া উচিত না আমার মনে হয়। কিন্তু এটাও ঠিক যে তারা রাজ্য রাজনীতি গরম করে দিয়েছে। বর্তমানে আজকে যখন দিকে দিকে থেকে রাস্তা ব্লকের খবর আসছে, ট্রেন রুট ব্লকের খবর আসছে, তখন রাজ্য রাজনীতি হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে, হঠাৎ করে গরম হয়ে গেছে, একটা জমজমাট পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কিন্তু এইভাবে ছাত্রছাত্রীদের ক্ষতি করে এই রকম জমজমাট পরিস্থিতি কিন্তু প্রত্যাশিত না। এটা মাথায় রাখা উচিত। এটা আন্দোলনকারীদের যেমন মাথায় রাখা উচিত, এটা রাজ্য সরকারের এবং মধ্যশিক্ষা পর্ষদের এটা মাথায় রাখা উচিত। কারণ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির একাধিক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে কোট করে তারা কিন্তু তাদের ক্ষোভ প্রকাশ করেছে আন্দোলনকারীরা। এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এক্ষেত্রে অনেক অপরিপক্ক, ইম্যাচিওরিটির প্রমাণ রেখেছেন। কিন্তু যদিও তিনি শ্রদ্ধেয় ব্যক্তি, একজন অধ্যাপক মানুষ, আমারও ব্যক্তিগতভাবে দীর্ঘদিনের পরিচিত ব্যক্তি, কিন্তু এই ক্ষেত্রে তিনি কিন্তু একজন প্রশাসক হিসেবে যে পরিপক্কতা, যে ম্যাচিউরিটি দেখানোর কথা ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত দেখাতে পারেননি। জানি না আগামী দিন পারবেন কি না, কিন্তু আমার মনে হয় এই সমস্যাটা ছাত্রছাত্রীদের স্বার্থে ওনার অবিলম্বে এটা সমাধান করা উচিত। এবং কিভাবে তাদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে তাদের সমস্যার সমাধান করে এই ব্লকেডকে, রোড ব্লকেডকে সমাপ্ত করা উচিত, করা যায় সেটা নিয়ে ওনার অ্যাক্টিভিটি করা উচিত। আমার মনে হয় এ ব্যাপারে রাজ্য সরকার এবং টিবিএসসি যথাযথ উদ্যোগ নেবে এবং তিপ্রাসা ছাত্রছাত্রী যারা রোমান হরফকেও বাংলার পাশাপাশি এই পরীক্ষাগুলোর জন্য চাইছে তাদের দাবিটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। সবার ওপরে, রাজনীতির ওপরে রাজ্য এবং রাজ্যবাসী, এই কারণে এই বিষয়টার মধ্যে রাজনীতি না হওয়া উচিত। এবং সরকারে যারা আছে তারা যেহেতু রাজ্যের মানুষের ভোট নিয়ে সরকারে এসেছে, সেহেতু মানুষের প্রয়োজনটাকে, মানুষের সমস্যাগুলোকে মানবিক দৃষ্টিতেই তারা দেখবে। এখানে কার কাছে কতটুকু ক্ষমতা আছে সেটাকে প্রাধান্য দেবে না, আশা করি এরকম। যাই হোক, ভালো থাকবেন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে এতে নিচে আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন, আর শেয়ার করে ম্যাক্সিমাম মানুষকে জানার এবং এই ব্যাপারে তাদের মতামত প্রকাশ করার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন সবাই। যতন কুলুম খা। নমস্কার।